Mamata Banerjee at the spot in Kolkata. She's just inspected the site. Let's just listen into what she has to say. যারা আমাদের আছেন এই ডিজিটাল ম্যানেজমেন্টের কাজ করছেন ফায়ার ব্রিগেড তারা সকলে মিলে এক উচ্চ পর্যায়ে তদন্ত করে একদিনের মধ্যে সরকারকে রিপোর্ট করে সেই রিপোর্টের উপর ভিত্তি করে ফার্দার কি অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা ভাববো। কিন্তু আমার যেটা মনে হয়েছে পুলিশ কমিশনার, কলকাতা কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে, এবং আমি সকাল থেকে এই অপারেশনটা করছিলাম, রেস্কিউ অপারেশনটা আমাদের কাছে ফার্স্ট ছিল, যাতে তাদের রেস্কিউ করা যায়, যদি কেউ আটকে থাকে তার ট্রিটমেন্ট করা যায়। তারপরে তো জনগণকে আমাদের বক্তব্য বা সরকারি বক্তব্য বা তাৎক্ষণিক যেটা সঙ্গে সঙ্গে পেয়েছে পুলিশ কমিশনার বা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিনিস্টার জাভেদ খান বা কলকাতা কর্পোরেশনের মেয়র সকল বলেছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে এরকম প্রচুর বাড়ি আছে। কলকাতাটা টোটাল আনপ্লান সিটি ম্যাক্সিমাম, এবং যে সিটি দীর্ঘদিনের প্ল্যান করে সমস্ত না করার ফলে দীর্ঘদিন ধরে এখানে অনেক বাড়িতে গোডাউন আছে, এবং অনেক বাড়িতে আমি যা শুনছি এখানে ঘরে ঘরে সব প্লাস্টিকের কারবারও আছে। প্লাস্টিকের কাগজপত্র, কাগজের দোকানটা আলাদা, ফ্যামিলি কোয়ার্টারটা আলাদা। দোকানে কেউ কাজ করতেই পারে, তার বিজনেস, তার দোকান, এটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু একটা বাড়িতে যেখানে আমি থাকছি, কাজ করছি, আবার সেই শুরুতে শুয়েই আমি ঘুমোচ্ছি, সেখানে আগুনে রান্না করছি, অর্থাৎ একটা ভয়াবহ দাঁড়ানলে একটা চতুর্থের মতো অবস্থা। এমনকি মহাকরণেও দেখেছিলাম যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, যেটা নিয়ে অনেকে বলেছিল কেন ক্যান্টিন ভাঙছিলাম আমরা একটাই কারণে, মহাকরণের পেছনটাও দেখবেন এইভাবেই একটার পর একটা কিভাবে তারগুলো ঝুলছে আর ঠক ঠক করানো হয়ে গেছে। সামনের দিকটা দেখে মনে হয় হেরিটেজ ঠিক আছে, পেছন দিকটা খুব খুব সেফটি সিকিউরিটি দিক থেকে ভীষণ ডেঞ্জার। আমরা সেখানেও ভাবছি যে আমরা অল্টারনেটিভ কি করতে পারি, সামনের দিকটা ঠিক রেখে পেছনের দিকটা, কারণ কর্মীদের জীবনটা তো আর আগুনের মধ্যে ফেলে দেবো না। আমরা রিপোর্ট পেয়েছি খুব সাংঘাতিক, সেফটি সিকিউরিটি দিক থেকে টোটাল সেফটি হ্যাজার্ড। এবং এখানেও আপনারা জানেন অনেক জায়গা, সূর্যসেন স্ট্রিট আমার এতটা আইডিয়া ছিল না, আমি তপসিয়া, রাজাবাজার, তারপরে ইন্টালি, এরকম প্রচুর ফিউজলা কারেন্টিতে আমি অনেক এলাকা দেখেছি যেখানে একটা আগুন লাগলে যাবার জায়গা পর্যন্ত নেই। এগুলো করতে গেলে অনেক ভাবনা করে নতুন করে প্রিন্ট আপ করতে গেলে মানুষকে সহযোগিতা করতে হবে, যারা এইসব জায়গায় থাকে তাদের নিজেদের স্বার্থে নতুন করে তৈরি করতে হবে, তার জন্য একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। কিন্তু এটা মিন টাইম আমি লক্ষ্য করছি, এবং আমি পুলিশকে বলেছি, আমরিন ঘটনার পরেও আমি কিন্তু প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা বড় বড় যেগুলো বড় বড় মাল্টি কমপ্লেক্স আছে সেগুলোতে বলা হয়েছিল যে আপনারা সেফটিটা ঠিক মতো রাখুন, সেফটিটা ঠিক মতো রাখুন। কিন্তু সেই সেফটিটাও ঠিক মতো রাখা হয়নি, এবং আমার এখনো মনে হয় যে এরকম অনেক জায়গা আছে এবং অনেক র্যাক্সি পাট্টা বিভিন্ন জায়গায় কিছু এনজিও আছে, এক দুজন নট রেপুটেড অর্গানাইজেশন গুলো আমি মনে করি, তারা গরিব লোককে দিয়ে প্লাস্টিক কালেকশন করে, নোংরা কালেকশন করে। তাদের আমরা নাইট শেল্টার করে দিয়েছি থাকবার জন্য, যাতে রাস্তায় কাউকে থাকতে না হয় জেনে রাখবে। পশ্চিমবাংলা একমাত্র জায়গা আমরা নাইট শেল্টার তৈরি করে রেখে দিয়েছি, যে আপনারা রাতে এসে সেখানে থাকুন, এবং আপনারা ওখানেও থাকুন, দরকার হলে তারা যদি চায় আমরা একটা করে রুমও দিয়ে দিতে পারি থাকার জন্য। কিন্তু কেউ যাবেন, কেউ যেতে চায় না, তারা ওইখানেই প্লাস্টিক কালেকশন করবে, তার মধ্যেই ঘুমাবে, তার মধ্যেই আবর্জনা। কখনো রান্না করতে গিয়ে অসতর্কে আগুন লেগেই যায়, কখনো শর্ট সার্কিট হয়, কখনো নানা রকম কেউ লাগিয়েও যায়, নানা ঘটনা ঘটে। এগুলো তদন্ত সাপেক্ষে ব্যাপার। সুতরাং সেই জন্য বলছে গভর্নমেন্ট চেষ্টা করছে সাধ্যমতো যে নাইট শেল্টার করে দিয়ে বা তাদের থাকার ব্যবস্থা করে, যে আপনারা এভাবে জীবন দুর্বিষহ অবস্থায় রাখবেন না। কিন্তু যে যেখানে ভাবে আমি তো আপাতত ঠিক আছে,
আমি এখানেই কাজ করব, আমি ওই দোকানের পাশেই রান্না করব, আমি দোকানের পাশেই বিছানায় থাকবো, আমি দোকানের পাশেই ঘুমাবো, কিন্তু বিপদ আসলে জীবনটা তো প্রথমে আপনার চলে যাবে। এবং আমি সকলকে অনুরোধ করবো দোকানদারদের নিজেদের ব্যবসা এগুলো বন্ধ করতে হবে। কোথাও সরকারকে কখনো স্ট্রিক্ট করতে হবে। 2 বছর ধরে 1.5 বছর ধরে আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি হেলথ কন্ডিশন, সেফটি কন্ডিশন দেখবার জন্য। আমরা কোনো ব্যবসা বন্ধের পক্ষে নই, দোকান বাতিল করার পক্ষে নই। নন্দরাম মার্কেট আগুন জ্বালাবার পর থেকে বারবার বলছি আপনারা জাস্ট এগুলো সেফটি হ্যাজার্ডটাকে ঠিক করুন। 2-3টে ফ্লোর যেখানে ভেঙে দেওয়া দরকার অবিলম্বে যদি ধসে পড়ে তাহলে মানুষ মরে যাবে। নন্দরাম মার্কেটটা অলরেডি প্রিকশন নেওয়া হয়েছে এবং কাজ চলছে। এইরকম এখানে যতগুলো গোডাউন কাম দোকান বাড়ি আছে, গোডাউন কাম দোকান বাড়ি এবং কিছু হাসপাতাল, আমরা চাই তাদের সেফটি ব্যাপারটা তারা ঠিকমতো কেয়ার করুক। যদিও বলবেন এগুলো তাদের ব্যক্তিগত প্রাইভেট ব্যাপার, এগুলো সবটাই প্রাইভেট। তা সত্ত্বেও প্রাইভেটেও একটা মানুষ মারা গেলে সেটা প্রাইভেট আর সরকারি হয় না, মানুষ তো মানুষ। কোনটা একই জায়গায় থাকবো, রান্না করবো, প্লাস্টিক জ্বালাবো, সেই আগুনে পুড়ে মরে যাবে, জীবনটা তো আগে। দোকান পুড়ে গেলে দোকানের মেটেরিয়াল ফিরে আসতে পারে জোগাড় করে, কিন্তু মানুষ পড়ে গেলে সেটা তো ফিরে আসবে। মানুষের জীবন সবচেয়ে দামি। এবং সেই জন্য আমি আজকের এই ঘটনা আগে আমাদের পরিবার পরিজনদের হাতে মৃতদেহ ফেরত দেওয়া, তাদের সাহায্য করা, যারা আহত তাদের উপরে চিকিৎসার ব্যবস্থা করা এবং মৃত পরিবারগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব। এটা আমি আপনাদের সামনে ঘোষণা করছি। যিনি ইনজিওর বা আহত থাকলে আমরা 50,000 টাকা করে আপাতত দেবো, তার ট্রিটমেন্টও করে দেবো। কিন্তু এটা ইমিডিয়েট সার্ভে করতে হবে। আগেরবার সার্ভে করেও যারা অ্যাকশন নেয়নি তাদের 3 মাস টাইম দেওয়া হবে যে আপনারা বাড়ি আর প্লাস্টিকের গোডাউন একসাথে থাকা, কাগজের বিজনেস আর একসাথে থাকা, এই দুটোকে একটু আলাদা করতে হবে। তাতে যদি মনে করে যে থাকার জায়গা নেই, গভর্নমেন্টকে বলবে, গভর্নমেন্ট বাড়ি তৈরিও করে দেবে, ঠিক আছে। যেখানে জায়গা অ্যাভেলেবেল হবে দরকার হলে আমাদের বাবা সাহেব আম্বেদকর যে যোজনা আছে তাতে করে দেবে, সেটা করতেই তো রাজি। এবং আমি তো রিয়েলকেও বলেছিলাম যে তোমাদের যে জায়গা আছে আমাদের তাও টাকা দিয়ে আমরা তৈরি করে দেবো আশেপাশে, যেহেতু শিয়ালদা স্টেশনের আশেপাশে যদি কোনো জায়গা থাকে বা আমাদেরও যদি কোনো জায়গা থাকে কর্পোরেশনের, সে জায়গাতে আমরা করে দিতে পারি। একটা জায়গায় বাড়ি হলে 1000 লোক থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু জীবন নিয়ে চিকিৎসক মেলার মধ্যে দাঁড়িয়ে আমি আমার গরিব মানুষগুলো, আমার সাধারণ ভাই বোনদের কাছে অনুরোধ করবো যারা এত কষ্ট করে থাকে, ঠিক আছে দোকান আছে, দোকান থেকে তারপরে থেকে যাবেন বাড়িতে, যেখানে থাকবো সেখানেই খাবো, সেখানেই আগুন জ্বালাবো। ঘর আর ব্যবসাটাকে আলাদা। ঘরে আমরা আগুন জ্বালাই কারণ ঘরে আমাদের একটা আলাদা রান্নাঘর আছে, আমরা সিস্টেমটা মেনটেন করে চলি, কিন্তু এখানে তো সেটা নেই। ওই যদি অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড আসে আসতে অসুবিধা হচ্ছে না তো। আর একটা আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, মাধ্যমিক পরীক্ষা চলছে, মাত্রা আইসিএসসি সিবিএসসি, রাস্তা যেন খালি থাকে। আমি তার সকল ছেলেমেয়েদের অনুরোধ করবো যারা পরীক্ষার্থী তাদের স্কুল কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। যারা পরীক্ষার্থী দয়া করে রাস্তাগুলো ক্লিয়ার রাখুন, ওই পুলিশকে অলরেডি বলেছি। এবং স্কুল কর্তৃপক্ষগুলোকে অনুরোধ করবো, যেহেতু একটা বড় ঘটনা এখানে ঘটেছে এবং আশেপাশে একটু জ্যাম ভাবেই এত বড় ঘটনা ঘটলে একটু আপনারা পরীক্ষার্থীদের সহযোগিতা করবেন। এটা আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা ইনস্ট্রাকশন করিয়ে দিচ্ছি, যাতে ওদের কোনো রকম অসুবিধা না হয়। এই অঞ্চলের আশেপাশে 7-8টা স্কুল আছে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়, সেই জন্য। কারণ এখন প্রায় 11টা 20 বাজে। আপনাদের কাছে এটুকু আমি বললাম, এসব ব্যাপারে যা যা করার সবকিছু আমরা করবো। এবং আমি এটার ব্যাপারে আমি মনে করি এখনো গভর্নমেন্টের যে এনকোয়ারি কমিটি, পুলিশ কমিশনার, কলকাতা কর্পোরেশনের মেয়র, ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ যারা তারা তো করবেই। প্লাস আমি একটা ভাবছি যে কলকাতায় কিছু সাধারণ নাগরিক, তাদের নিয়েও একটা এক্সপার্ট কমিটি করে তাদের ওপিনিয়নও আমরা নেব যে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। দীর্ঘদিনের না প্ল্যান করা ফল হচ্ছে এটি। এবং এখনো দোকানদারদের আমি ভাবতে অনুরোধ করবো, আপনারা দোকান চালান আর বাড়িতে থাকুন, এবং তাতে আপনার কর্মচারীদের থাকার জায়গা না থাকে প্লিজ তাদের লেট করুন, দরকার সরকারের সাথে সহযোগিতা করুন। আর কলকাতা কর্পোরেশনকে বলার জন্য দরকার হলে কিছু বিল্ডিং তৈরি করতে হবে,
ডিজাস্টার ম্যানেজমেন্ট তাকে হেল্প করবো, আমরা অলওয়েজ হেল্প করতে রাজি আছি, আরবান ডিপার্টমেন্ট হচ্ছি আমরা। কিন্তু যদি কেউ বলে আমি এখানেই থাকবো, আমি এখানেই ঘুমাবো, আমি এখানেই করবো, এটা জীবনের পক্ষে ক্ষতিকারক। কারণ যে জায়গাটা আমি বিজনেস করছি, প্লাস্টিক আগুন নিয়ে গেছি, আর সেখানে আমি থাকলে আমি মরে গেলে তখন কে দেখবে? এতগুলো মানুষের জীবন তো আমাদের দুঃখ হচ্ছে ভীষণ। এবং কেন ঘটবে এই ধরনের ঘটনা? এরকম অনেক জায়গা আছে এখন বলছি। কেউ তো বদমাইশি করে একটা কাজও চালিয়ে দিতে পারে, অনেক রকম চক্রান্ত তো চলে বিভিন্ন জায়গায়, তদন্ত করে সেগুলো দেখা যাবে। কিন্তু কেন হবে এই জিনিস? আমি তো নিজেকে ফার্স্ট নিজে রক্ষা করবো, আমি আমার সাধারণ নাগরিকের কাছে অনুরোধ করবো যে এটাকে কোন রকম ভাবে অন্য কিছুতে না নিয়ে এটা নিজের বাঁচার ইস্যু হিসেবে আপনারা প্লিজ এটাকে সহযোগিতা করুন। তাতে সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা করার, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে, ডিজাস্টারের পক্ষ থেকে, পুলিশের থেকে আমরা করবো। আজকের দিনটা আমাদের ছেড়ে দিন, আমরা যারা মারা গিয়েছেন তাদের পরিবার পরিজন হাতে তাদের মৃতদেহ সৎকারের ব্যাপার আছে, তাদের নানা রকম ব্যাপার আছে, সেগুলো করে তারপরে আমরা আগামী 3 দিনের মধ্যে সমস্ত রিপোর্ট পেয়ে আপনাদের ডিটেলস পুলিশ কমিশনকে জানাবো। কেমন? আজকে এইটুকু আমি একটু মর্গে যাচ্ছি, আর সবাইকে অনুরোধ করছি রাস্তাটা ক্লিয়ার রাখুন, তারপরে যেন কোনো রকম অসুবিধা না হয়।